হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 11 এর এই যে ফাংশন চ্যাপ্টারটা আমি এমসিকিউ তোমাদের করিয়েছিলাম। পার্ট 1 ভিডিওতে আমি এই ফাংশন চ্যাপ্টারের 1 থেকে 13 পর্যন্ত এমসিকিউ তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, করিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা ওই ক্লাসটা দেখো অবশ্যই সেটা দেখে নেবে। এই তার পরের পার্টটা ভীষণ তোমাদের ইম্পর্টেন্ট। এই ফাংশন থেকে তোমাদের কোশ্চেন আসবে, আর আমার এই দুটো ভিডিওতে ক্লাসকে তোমাদের কমপ্লিট করে দেবো। এই দুটো ভিডিওতে তোমাদের সমস্ত ফাংশনের কোশ্চেন এই এসএনডে বই থেকে এমসিকিউ কোশ্চেন কভার হয়ে যাবে, ঠিক আছে? তো প্লিজ ভালো করে দেখো শেষ পর্যন্ত, এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই ফাংশন এসএনডে বইয়ের ফাংশন ক্লাস 11 পেজ নাম্বার 71 72 আমি 1 থেকে 13 পর্যন্ত তোমাদের করিয়ে দিয়েছিলাম। আজকে হবে 14 থেকে শুরু হবে, ঠিক আছে? দেখো আজকে পার্ট 2 ভিডিও, যারা পার্ট 1 দেখোনি অবশ্যই 1 থেকে 13 দেখে নিও, তারপর 1 থেকে 14 করতে যাও, ঠিক আছে? তো দেখো আমরা আজকে করবো 14 নম্বর অঙ্কটা। ওকে, কি বলেছে কোশ্চেন? বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু, দেখে নাও কোশ্চেনটা দেখে নাও একবার। বলছে এফ অফ এক্স ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। যদি এটা হয় তাহলে আমাদের দেখাতে বলেছে, যদি বলছে এফ এক্স এর মান এটা দিয়ে বলছে যে যদি এটা হয় তাহলে কার মান বের করতে বলেছে বলো? এফ অফ এ প্লাস এফ অফ বি এর মান কত হবে এটা বের করতে বলেছে। ওকে, চারটে অপশন দিয়েছে। তাহলে এফ অফ এ এফ অফ বি বের করতে বলেছে, ভালো করে শুনবে। আমাদের বের করতে বলেছে যে এটা দেওয়া আছে, দিয়ে বলছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এটা দিয়ে বলছে এফ অফ এ প্লাস এফ অফ বি এর মান কত হবে। তাহলে বলে স্যার এফ অফ এ মানে কি? এক্স এর জায়গায় এ পুট করতে হবে। তাহলে দেখো যেহেতু এফ অফ এক্স এটা আছে, তাহলে এক্স এর জায়গায় এ পুট করে দেবো, তাহলে এফ অফ এ হবে, এক্স এর জায়গায় এ পুট করে দেবো, তাহলে এফ অফ এ। কেন এফ অফ এ বললাম? কারণ এখানে এফ অফ এ আছে তাই এক্স এর জায়গায় এ পুট করে দিলাম। তাহলে এখানে বলো যেখানে এক্স আছে এখানে এক্স এর মধ্যে এ পুট করে দেবো, তখন এখানে এক্স আছে এ পুট করে দেবো, এখানে এক্স আছে এ পুট করে দেবো। কি হবে দেখো? এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ পুট করলে কি হবে? এ মাইনাস এ বাই বি মাইনাস এ। আশা করি ক্লিয়ার হয়েছে। স্যার দেখুন তো স্যার এটা কেটে যাবে পুরোটাই, উপরে থাকে দেখো তো এ প্লাস বি ইন্টু, স্যার এটা কি হয়? এ মাইনাস এ মানে কি হয় বলো তো? উপরে জিরো হয়ে যায় না? এ মাইনাস এ মানে জিরো, তো তাহলে জিরো বাই বি মাইনাস এ। তাহলে জিরো বাই সাবজেক্ট মানে জিরো হয়ে যাবে পুরোটা, এটা পুরোটা জিরো হয়ে যাবে। দেখো এ, তাহলে মান পেলাম দেখো এফ অফ এ পেলাম কত বলো? এফ অফ এ পেলাম আমরা কত বলো? এ পেলাম। ক্লিয়ার? এফ অফ এর মান পেলাম কত? এ। ওকে, এবার বের করতে বলেছে কি বলতো? এফ অফ বি। এখানে করো সেম এক্স এর জায়গায় বি পুট করে দাও, এফ অফ বি। এক্স এর বি পুট করে দিলাম, এখানে যেখানে এক্স আছে এখানে বি পুট করে দেবো, তাহলে কি হবে দেখো? এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি। দেখো এক্স এর জায়গায় বি পুট করে দিলাম প্লাস বি ইন্টু দেখো এক্স মাইনাস এ মানে কি? বি মাইনাস এ বাই বি মাইনাস এ। আশা করি ক্লিয়ার হয়েছে। স্যার দেখো এটা এটা কাটবে। স্যার এখন আবার দেখুন এ ইন্টু, স্যার বি মাইনাস বি মানে কি? জিরো, তাহলে জিরো বাই এ মাইনাস বি প্লাস বি। ক্লিয়ার? এবার পরিষ্কার বোঝা যাচ্ছে। স্যার দেখো স্যার জিরো বাই সামথিং মানে জিরো, মানে এটা পুরোটা জিরো হয়ে যাবে, অলরেডি বি। তাহলে পেলাম এফ অফ বি এর মান শুধু বি পেলাম। ক্লিয়ার? তাহলে দেখুন স্যার আমি এফ অফ এর মান পেলাম এটা, এফ অফ বি পেলাম এটা। তাহলে স্যার আমাকে দুটো যোগ করতে বলেছে না, আমাদের প্লাস করতে বলেছে। দেখো প্লাস করতে বলেছে মানে কি করবো? দেয়ারফর এফ অফ এ প্লাস এফ অফ বি। এফ অফ এ মানে কত? এ। এফ অফ বি মানে কত? বি। তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি এর মান কত পেলাম বলো? এ প্লাস বি। এবার অপশন চেক করবো, অপশনে কোথায় এটা আছে দেখো। দেখো স্যার অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি যেহেতু এ প্লাস বি আসছে, আমি না তোমাদের বি নম্বর অপশনটা চেক করে দেখি এটা হচ্ছে কিনা। তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি এর মান কত পেলাম? এ প্লাস বি। আর এখানে বি নম্বর অপশনটা চেক করছি, বি নম্বর অপশনে কি আছে দেখো? এফ অফ এ প্লাস বি, এটা বি নম্বর অপশন আছে। দেখো এটা ইকুয়াল টু যদি এ প্লাস বি হয়ে যায় তাহলে পুরো পিস ডান হবে। চেক করে দেখি এফ অফ এ প্লাস বি, অর্থাৎ এক্স এর জায়গায় এ প্লাস বি বসিয়ে দাও। এক্স এর জায়গায় কি বসিয়ে বসে? এক্স এর জায়গায় এ প্লাস বি বসিয়েছি, তাহলে এখানে এক্স আছে, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি বসিয়ে দাও। কি হবে দেখো তো? এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মানে কত? এ প্লাস বি, তার সঙ্গে কি আছে? মাইনাস বি, তাহলে মাইনাস বি করলাম। বাই আছে কি দেখো? এ মাইনাস বি করলাম প্লাস বি ইন্টু কি আছে? এক্স মাইনাস এ, তাহলে কি হবে? এক্স মানে কত? এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। আশা করি ক্লিয়ার হলো এবং বুঝতে পারলে। সবাই ক্লিয়ার তো? এবার তাকাও ভালো করে দেখবে।
সেখানে বি বি কাটবে, এখানে এ কাটবে, কি পড়ে দেখুন তো, এ আর এ গুণ হলে এ স্কোয়ার পড়ে আছে বাই এ মাইনাস বি, প্লাস এখানে দেখো বি আর বি বি স্কোয়ার বাই বি মাইনাস এ আছে, বি মাইনাস এ মাইনাস কমন নিয়ে করলাম এ মাইনাস বি। ভালো করে দেখো, এই নিচে ছিল বি স্কোয়ার, মাইনাস কমন নিয়ে করলাম এ মাইনাস বি। এটুকু ক্লিয়ার সবার? এবার স্যার দেখুন স্যার, এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে এই প্লাস মাইনাসটা এখানে মাইনাস করে দাও, হলো? এবার লসাগু করো, লসাগু কি হবে বলো? এ মাইনাস বি হবে লসাগু, পড়ে থাকে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু নিচে হবে কি বলো? আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে বলো এখানে স্যার এ মাইনাস বি কেটে যাবে, পড়ে থাকবে কি বলো? এ প্লাস বি। দেখো স্যার আমি এফ অফ এ প্লাস বির মান বলবো, দেখলাম কি হলো? এ প্লাস বি হলো, আবার এফ অফ এ প্লাস এফ অফ বির মান এ প্লাস বি হলো, তাহলে স্যার এটা ইকুয়াল টু বলতে পারি কিনা বলো? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর মান কত বলো? এটা মান হবে এফ অফ এ প্লাস বি, অপশন বি। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলি স্যার? কারণ এফ অফ এ প্লাস এফ অফ বির মান কত পেয়েছিলাম বলো? এ প্লাস বি পেয়েছিলাম, আর এফ অফ এ প্লাস বির মান কত পেলাম বলো? এ প্লাস বি পেলাম, তার দুটো সেম। এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো কোশ্চেন নেই, সবাই ক্লিয়ার হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ওকে, ক্লাস 9 এরকম তোমাদের অঙ্ক ছিল একটা, যাই হোক হয়েছে, সবাই ক্লিয়ার তো? ওকে, নেক্সট 14 হয়ে গেল। পরে কোশ্চেন, পরে কোশ্চেন দেখো 15 নম্বরটা দেখো কি বলেছে। 15 নম্বরটা বলেছে যে 5x ইকুয়াল টু লগ ই বেস x হলে কোনটি সঠিক নয়? 15 নম্বর কোশ্চেন বলছে 5x ইকুয়াল টু লগ, এটা হলে লগ ই বেস x হলে কোনটি সঠিক নয়? দেখো স্যার অপশন দিয়েছে অনেক, বলছে কোন অপশনটা সঠিক নয়, তাহলে চেক করতে হবে, অপশন চেক করতে হবে। অপশন এ বলেছে 5 অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স হবে, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। অপশন এতে বলেছে এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি এক্স হয় কিনা চেক করে দেখি। দেখো মান বসাও, 5 অফ এক্স, এক্স মানে এটা, তাহলে এক্স টা কেটে দাও আর বসিয়ে দাও লগ ই বেস এক্স, এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? আচ্ছা এই এক্স এর সামনে আসবে এক্স ইন্টু লগ ই বেস, এটা মানে কত? 1 হয়ে যায়, এটা মানে 1 আমরা জানি, আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ইকুয়াল টু হবে এক্স। তাহলে পেলাম দেখো এটা ইকুয়াল টু এক্স, এটা বইয়ে দেওয়া আছে। আমাদের বলেছে কোনটি সঠিক নয়, আমাদের ভুলটা বের করতে বলেছে। ক্লিয়ার? আমাদের এই কোশ্চেন বলেছে কোনটি সঠিক নয়, আমাদের ভুলটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে, এটা একটা সঠিক, এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু এক্স দেওয়া আছে, এক্স তো পেয়ে গেলাম, এটা সঠিক। উত্তর সঠিক বের করতে বলেনি, কোনটি সঠিক নয় সেটাই রাইট অ্যান্সার। তো এটা সঠিক, দেখো এটা ইকুয়াল টু এক্স দেওয়া আছে, এটা ইকুয়াল টু এক্স তো পেলাম, এটা সঠিক, এটা অ্যান্সার হবে না আমাদের। কোনটি সঠিক নয় বলেছে, তো বি নম্বর অপশন দেখি কোনটা হবে। বলছি 5 অফ এক্স টু দি পাওয়ার এম, আচ্ছা এটা ইকুয়াল টু যা দেওয়া আছে, একটু মিলিয়ে দেখি ওটা মিলছে কিনা। আচ্ছা এখানে এক্স এর জায়গায় দেওয়া আছে, মিলিয়ে দাও, এক্স এর জায়গায় বসিয়েছি, এখানে বসিয়ে দাও লগ এক্স, এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার এম। তাহলে বলো এই এমটা সামনে চলে আসবে, এম ইন্টু লগ, আচ্ছা এটা মানে কি আবার বলো 5 অফ এক্স, দেখো সেম, বসিয়ে দাও এম ইন্টু 5 অফ এক্স। স্যার এটা কি দেওয়া ছিল? হ্যাঁ 5 অফ, এটা ইকুয়াল টু এটাই দেওয়া ছিল, বইটা ভালো করে দেখো, 2 নম্বর অপশনটাও রাইট, কারণ আমাদের দেওয়া ছিল 5 অফ এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম 5 অফ এক্স, তাই তো মিলে গেল। এটাও এটা কিন্তু দেওয়া ছিল, তাই এই দুটো অপশন রাইট। আমাদের বের করতে বলছে রং, আর রং কিন্তু খুঁজছে, ভুলটা খুঁজছে, ঠিক আছে? এটা কিন্তু ঠিক, এগুলো দেওয়া আছে এটা ঠিক, আমরা ভুলটা খুঁজছে। তাহলে সি নম্বর অপশনটা দেখি, ভুলটাই আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এখানে ভুল বের করতে বলেছে, কোনটি সঠিক নয় বলেছে। সি নম্বর অপশন কি বলেছে দেখো, বলছে 5 অফ এক্স ওয়াই ইকুয়াল টু যা দেওয়া আছে মিলিয়ে দেখি তা মিলছে কিনা। আচ্ছা এখানে এক্স এক্স ওয়াই বসিয়ে দাও, তো লগ ই বেস এক্স ওয়াই, বলো লগ এ বি সূত্র কি জানি আমরা আগেতে লিখে দিয়েছি, লগ এ ইন্টু বি সূত্র লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, এটা আমরা আগেতে লিখে দিয়েছিলাম। তাহলে লগ এক্স ওয়াই সূত্র লগ এক্স প্লাস লগ ওয়াই হবে। আচ্ছা বলো স্যার এটা মানে কি? স্যার এটা জানি, আমি জানি 5 অফ এক্স, না দেখো তো, এটা মানে জানি 5 অফ এক্স প্লাস, এটা মানে কি জানি স্যার দেখো তো, এখানে ওয়াই বসালে 5 অফ ওয়াই হয়ে যাবে, এটা এটা হয় 5 অফ ওয়াই।
সি নম্বর অপশনে কি এটা দেওয়া আছে? একটু একটু লক্ষ্য করো তো। সি নম্বর অপশনে দেখো তো 5 অফ এক্স ওয়াই ইকুয়াল দেওয়া আছে 5 অফ এক্স ইন্টু 5 অফ ওয়াই। এখানে দেখো 5 অফ এক্স প্লাস 5 অফ ওয়াই, তাহলে এটা ভুল। ভুল কিনা? বইয়ের মধ্যে তো এটা দেওয়া নেই। বইয়ের মধ্যে দেওয়া আছে 5 অফ এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 5 অফ এক্স ইন্টু 5 অফ ওয়াই। ইন্টু তো নেই, প্লাস আছে, তাহলে এটাই ভুল। ক্লিয়ার? বইয়ের মধ্যে এটা ভুল দেওয়া আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। এটা ভুল মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। আর কোনটি ভুল বের করতে বলেছিল, কোনটি সঠিক নয় সেটা বের করতে বলেছিল, এটা সঠিক না। ক্লিয়ার? এটা আমাদের রাইট অ্যান্সার। তা 15 হয়ে গেল, 15 সি ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেল কি? কারণ ভুলটা বের করতে বলেছিল, ভুলটাই আমাদের রাইট অ্যান্সার এখানে। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, শুরু দেখো। চলো 16 নম্বরটা করি, খুব সহজ অঙ্ক। 16 নম্বরটা বলছে যে f of x equal to x equal to e to the power px plus q হলে কি দেখাতে বলেছে? f of a into f of b into f of c divide by f of a plus b plus c এর মান কত হবে বের করতে বলেছিল। ডিভাইড বাই। ক্লিয়ার? ভালো করে কোশ্চেনটা বোঝো আগে। বলছে f of x যদি এটা হয় তাহলে f of a into f of b into f of c ডিভাইড বাই f of a plus b c f of a plus b plus c এর যে মান সেটা কত হবে বের করতে বলেছিল। অপশন দেওয়া আছে, আমি সলভ করে দিই, অপশনটা মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে f of a দেওয়া আছে মানে f of a বের করতে হবে। বলে f of a কত হবে? e to the power x এর জায়গায় বসিয়ে দাও, তাহলে pa প্লাস q। ক্লিয়ার? f of b বের করে নাও, কত হবে দেখো, e to the power pb প্লাস q। মানে x এর জায়গায় a বসালাম, x এর জায়গায় b বসালাম, x এর জায়গায় b বসালাম। f of c বের করতে বলেছিল, f of c বের করে নাও, কি হবে? e to the power pc প্লাস q। আশা করি ক্লিয়ার। আবার বের করতে বলেছি f of a plus b plus c, x এর জায়গায় a plus b plus c বসিয়ে দাও, কি বলবো? f of a plus b plus c। তাহলে কি হবে বলো? x এর জায়গায় a plus b plus c বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু হবে e to the power p into x, x মানে কত বলো? a plus b plus c প্লাস q। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একটু আমরা ক্যালকুলেশন করে নিই, কি হবে দেখো। p দিয়ে গুণ করে দাও, pa প্লাস pb প্লাস pc প্লাস q। ওকে, এবার এর মান বের করতে বলেছে, এখানে লিখে দাও। আচ্ছা বলো, কার মান বের করতে বলেছে বলো? এটা ডিভাইড বাই এটা, তাই না? আমি একবার এর অ্যানসারটা বের করতে, এটা ডিভাইড বাই এটা, এটা এটা মানে কত বলো? f of a মানে কত? এটা পেয়েছি, f of a মানে হচ্ছে e টু দি পাওয়ার, দেখো f of a মানে কত? e টু দি পাওয়ার pa প্লাস q, pa প্লাস q ইনটু, আর f of b মানে কত পেয়েছি? e টু দি পাওয়ার pb প্লাস q ইনটু, আর f of c মানে e টু দি পাওয়ার pc প্লাস q, e টু দি পাওয়ার pc q। ক্লিয়ার? আচ্ছা, ডিভাইড বাই আছে না, ডিভাইড বাই মানে কি বাই লিখতে পারি কিনা আমরা বলো? ডিভাইড আছে তো, ডিভাইড মানে কি বাই লিখতে পারি, বাই এটা f of a plus b plus c। আচ্ছা, f of b plus c plus c এর মান কত পেয়েছি? দেখো এটা পেয়েছি, লিখে দাও টু দি পাওয়ার pa প্লাস pb প্লাস pc প্লাস q। দেখো বাইতে এটা ছিল, বাইতে এটা ছিল, বাই এটা, এটা মানে কত পেয়েছি দেখো, এটা মানে পেয়েছি দেখো, এটা এটা বাই মানে কি ডিভাইড, ডিভাইড এটা লিখে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আচ্ছা এগুলো কি গুণ আকারে আসে না? তাহলে গুণের সময় কি পাওয়ার যোগ হয়ে যায় কিনা বলো? ই টু দি পাওয়ার এটা, ই টু দি পাওয়ার এটা, গুণ আকারে আছে তো, এটা 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 পাওয়ার যোগ হয়ে যাবে ই টু দি পাওয়ার। যদি গুণের সময় যোগ হয়ে যায় তাহলে হবে ই টু দি পাওয়ার, যোগ করে দাও সব, pa প্লাস কিউ প্লাস pb প্লাস কিউ প্লাস pc প্লাস কিউ। ক্লিয়ার? তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। আর নিচে যা ছিল তাই লিখে দাও, pa প্লাস pb প্লাস pc প্লাস কিউ। এবার স্যার বলুন, স্যার ভাগের সময় কি উপরে গেলে পাওয়ার বিয়োগ হয়ে যায় না? আমরা পাওয়ারটা বিয়োগ করে দেবো ভাগের সময়, ই টু দি পাওয়ার, উপরটা লেখো আগে কি আছে, pa প্লাস কিউ প্লাস pb প্লাস কিউ প্লাস pc প্লাস কিউ। উপরে পাওয়ারটা লিখলাম, মাইনাস করে এই নিচেরটা লিখে দাও, নিচেরটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে তো পাওয়ার, সূচকে জানি আমরা, তাহলে এই পুরো নিচের পাওয়ারটা উপরে উঠে গিয়ে মাইনাস হয়ে যাবে, প্রত্যেকটা মাইনাস করে দাও, তাহলে মাইনাস pa মাইনাস pb মাইনাস pc মাইনাস কিউ। ওকে, দেখো তো এই প্লাস pa মাইনাস pa প্লাস pb মাইনাস pb প্লাস pc মাইনাস pc কাটলো, তাহলে কি পড়ে থাকে দেখো, ই টু দি পাওয়ার কিউ প্লাস কিউ প্লাস কিউ 3q।
আর মাইনাস কিউ, ই টু দি পাওয়ার 2 কিউ, রাইট অ্যান্সার ই টু দি পাওয়ার 2 কিউ। অপশন আছে দেখে নাও তো একবার, ই টু দি পাওয়ার 2 কিউ আছে কিনা অপশন দেখে নাও। অপশন কি আছে? ই টু দি পাওয়ার 2 কিউ দেখেন, ই টু দি পাওয়ার 2 কিউ আছে অঙ্ক নাম্বার 2 কিউ, অপশন নাম্বার 16 সি রাইট অ্যান্সার। সি নাম্বারে অপশনটা আছে ই টু দি পাওয়ার 2 কিউ। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছে। একদম সাধারণ অঙ্ক, ভালো করে শুনলো, ভালো করে শুনলে বুঝতে পারবে। ওকে, সব পরিষ্কার বুঝতে পেরেছো তো? ওকে, চলো পরে অঙ্ক। চলো পরের অঙ্ক করি। পরের অঙ্ক দেখো, 16 হলো, 17 নাম্বারটা দেখো। 17 নাম্বারটা কি বলেছে? বলছে fx equal to mod x minus 2x, mod x minus 2x বলে f of minus 1 plus f of 1 এর মান কত হবে? এটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে শুনবে। বলছে f of x এর মান দেওয়া আছে এটা, তাহলে f of minus 1 plus f of 1 এর মান কত হবে? ওকে, সবাই ক্লিয়ার তো কোশ্চেন? ওকে, এবার দেখো, তাহলে বলুন স্যার আমাকে এখানে বলেছে f of minus 1 এর মান, তার মানে x থেকে minus 1 বসিয়ে নেবো। তাহলে x থেকে minus 1 বসিয়ে দাও, f of minus 1, কেন এখানে f of minus 1 বলেছিল তাই। এখানে x থেকে minus 1 বসিয়ে দাও, তাহলে mod minus 1 minus 2 into minus 1, এখানে x আছে, এখন minus 1 বসিয়ে দিলাম। এবার বলুন স্যার mod of minus 1 মানে 1 হয়ে যাবে, mod আছে মানে কি 1 টা minus 1 এ প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এবার দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে কত হলো 3। তাহলে f of minus এর মান কত পেলাম বলো? f of minus এর মান পেলাম আমরা 3। আশা করি কোনো কোশ্চেন নেই। ওকে, এবার দেখো f of 1 আছে, তাহলে f of 1 বের করো, কত হবে বলো? তো 1 হবে, x এ 1 বসিয়ে দাও, mod 1 minus 2 into 1, তাহলে কত হবে দেখো 1 minus 2, তাহলে কত হবে -1। f of 1 এর মান পেলাম কত? -1। আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের দুটোকে যোগ করতে বলেছে তাই না, যোগ করে দাও, দেয়ারফর লেখো f of -1 plus f of 1, তো কত হয় লেখো, f of -1 এর মান কত পেয়েছো বলো? f of -1 এর মান পেয়েছো 3 প্লাস f of 1 মানে কত হয়েছে -1, তাহলে কত হলো দেখো 3 - 1 মান হচ্ছে 2। অপশনে আছে দেখে নাও, খুব সহজ অঙ্ক, 2 অপশন ডি দ্য অ্যান্সার। ভেরি গুড, খুব সহজ অঙ্ক, এমসিকিউর জন্য একদম পারফেক্ট অঙ্ক। তোমাদের এমসিকিউ তো আসবে, ধরে নাও এরকম টাইপের অঙ্ক আসবে, ভালো করে দেখে নাও, বুঝে নাও একদম। কত হলো আনসার? ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো, 17 হলো। নেক্সট 18 নম্বরটা দেখো, খুব সহজ অঙ্ক। 18 নম্বরটা একটু ভালো করে বুঝতে হবে, খুবই সহজ, কিছুই না। 18 বলছে g of x equal to x minus a by x plus x by x মানে b হলে কার মান বের করতে বলেছে? বলছে g of a plus b by 2 এর মান কত? আশা করি কোশ্চেন ক্লিয়ার হয়েছে। দেখো এই g of x গুলো দেওয়া আছে এটা, তাহলে বের করতে বলেছে g of এটা। ওকে, তাহলে বলো আমাকে এখানে x এর জায়গায় কি হবে? x এর জায়গায় a plus b by 2 বসিয়ে দেবো, যেটা आंसर হবে সেটাই आंसर। কারণ দেখো কি বলেছে বলো, g of x এটা, তাহলে x এর জায়গায় কি আছে? g of এটা, তাহলে x এর জায়গায় কি বসাবো বলো? a plus b by 2, তাহলে বসাও g of x এর জায়গায় বসাবো কত বলো? a plus b by 2। তাহলে এখানে x এর জায়গায় কি বসাবো বলো? a plus b by 2 বসাবো, তাহলে বসাও x এখানে x কি বসাবো বলো? a plus b by 2, তার সঙ্গে আছে মাইনাস এ বাই x, x মানে কি বসাবো বলো? a plus b by 2। আশা করি ক্লিয়ার হয়েছে। প্লাস আবার x, x মানে কি বসাবো বলো? a plus b by 2 বাই আবার x, x মানে কি হবে? 2 minus b। আশা করি ক্লিয়ার। যদি x এর জায়গায় এটা বসিয়েছি, তাহলে যেখানে x আছে সব এই সেম জায়গায় এটা বসিয়ে দিয়েছি। দেখো ক্লিয়ার আশা করি। আবার একটু সিম্পল ভাবে সাধারণভাবে ক্যালকুলেশন করো। নিচে আছে দেখো a plus b by 2 লিখলাম, উপরটাকে লসাগু করো, নিচে 1 আছে, তাহলে কত হবে? 2 লসাগু হবে, উপরে হবে দেখো তো a plus b minus 2a। বুঝতে পেরেছো? আচ্ছা, প্লাস সেম এখানে উপরে আছে কি a plus b by 2 লিখে দিলাম, নিচে দেখো লসাগু হবে 2, উপরে হবে a plus b minus 2b।
এতে কি কাটছে দেখো, এই টু কাটবে, এই টু কাটবে, উপরে প্লাস মাইনাস করলে হবে দেখো একটা এ মাইনাস হয়ে থাকবে, দেখো তো মাইনাস এ প্লাস বি, তারপর মাইনাস করলে হবে দেখো এ মাইনাস বি পড়ে থাকবে উপরে, দেখো তো দেখো অ্যাকচুয়ালি এখানে বি মাইনাস এ পড়ে থাকতো, বি মাইনাস এ পড়ে থাকতো উপরে, আমি একটা মাইনাস কমন এ মাইনাস বি করে দিলাম। তো উপরে দেখো তো বি মাইনাস এ পড়ে থাকতো, আমি একটা মাইনাস কমন এ মাইনাস বি করে দিলাম। বাই কি আছে বলো, প্লাস, উপরে পড়ে আছে দেখো এ প্লাস বি, নিচে পড়ে আছে কি বলো তো এ মাইনাস বি, দেখো মাইনাস কমন হলে এ মাইনাস বি হবে, মাইনাস কমন না, বিয়োগ করলে এমনি এ মাইনাস বি হয়ে যাবে। আচ্ছা এই দুটোকে আবার লসাগু করো, চলো লসাগু করলে কি হবে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। আচ্ছা উপরে কি হবে দেখো, উপরে হবে দেখো তো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাও এটা হচ্ছে কেন বলো, তাই তো আবার একটু সাজিয়ে লেখো, প্লাসটা আগে লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাসটি পরে লিখলাম, বাই যা আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার শুনবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এই পোর্শনটা আগে লিখলাম আর এ মাইনাস এটা পরে লিখলাম। বলুন তো স্যার কেন লিখলাম, এটা হচ্ছে 4ab সূত্র। দেখো তোমরা আশা করি সবাই জানো 4ab সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, হচ্ছে 4ab সূত্র। তা বলুন স্যার এখানে দেখো তো এই সূত্রটা 4ab সূত্র হচ্ছে কিনা, 4ab সূত্র হচ্ছে তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার, সূত্র হচ্ছে 4ab, বাইরে নিচে কি আছে বলো এ স্কোয়ার মাইনাস বি, এটা অ্যান্সার। দেখো এটা অ্যান্সার আছে কি 18 নম্বর অঙ্ক, 4ab by a square minus b square, 4ab by a square minus, option C, option C is the right answer. ওকে ক্লিয়ার সবার, অপশন সি তে এই অ্যান্সারটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি একটা অঙ্ক, যদি আপনি স্টেপ বাই স্টেপ করলে একদম সহজ। চলো আশার হয়ে গেছে 18 নাম্বার ক্লিয়ার। চলো পরের অঙ্ক, 19 নাম্বারটা পরে করো, ও 20 নাম্বারটাকে দেখো, 20 নাম্বারটা কি বলেছে, 20 নাম্বার অঙ্ক আমরা 20 বলছে f of x equal to 1 by x square, বলে কার মান বের করতে বলেছে বলো, বলছে f of x plus h minus f of x minus h এর মান কত হবে, এটা কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা রিড করো আগে। বলছে f of x এর মান দেওয়া আছে এটা, তাহলে প্রমাণ বের করতে বলেছে কার মান বলো, কার মান ফাইন্ড করতে বলেছে f of x plus h minus f of x minus h এর মানটা কত হবে, ক্লিয়ার। তাহলে দেখো তো x এর জায়গায় কি পুট করব বলো, x plus h, আবার x এর জায়গায় x minus h, ওকে তাহলে বলো আবার পুট করো f of x plus h, f of x plus h minus f of x minus h, ওকে তাহলে বলো স্যার f of x plus h কত হয় বলো, x এর জায়গায় x plus h মানে কি হয় বলো 1 by এটা হবে x plus h the whole square minus f of x মানে কত 1 by, ক্লিয়ার তো। দেখো x এর জায়গায় x plus h আছে, তাহলে কি হবে 1 by x plus h whole square, এটা মানে কি হবে n minus x minus h আছে 1 by x minus h whole square, ক্লিয়ার। তো এটাকে স্যার কি করব স্যার, লসাগু করো, ইনটু এটা কি হবে বলো, এখানে হবে x minus h তার হোল স্কয়ার মাইনাস x h তার হোল স্কয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। আচ্ছা এবার স্যার দেখুন উপরটা থেকে পুরোটাকে মাইনাস কমন নেবো, তাহলে কি হবে বলো তো স্যার, আমরা এই মাইনাস আর এর সামনে প্লাস আছে, দুটো থেকে মাইনাস কমন না, তাই এটা প্লাস এটা এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা নিচে কি করলাম স্যার দেখুন তো স্যার, এটা বলতে পারি নিচেটা কত, এটা বলতে পারি কিনা দেখো একবার, এটা স্কয়ার দিয়ে এটা স্কয়ার মানে কি দুটো গুণ করে হোল স্কয়ার করতে পারি তো, করতে পারি, তাই করলাম। আর এটা এটা থেকে মাইনাস কমন না, তাই এটাকে এটা এটা সামনে চলে আসবে, এটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস কমন নাম যেহেতু। তো দেখো স্যার কেন করলাম এটা স্যার, কারণ আছে দেখো, এটা আমি একটু আগে লিখলাম স্যার, এটা হচ্ছে 4ab সূত্র, কি সূত্র বলতে a plus b হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার, আর সূত্র এটা বলো 4ab সূত্র, তাহলে মাইনাস 4ab নিচে স্যার দেখো তো a plus b into a minus b না, মানে কি হবে x স্কয়ার মাইনাস b স্কয়ার আর হোল স্কয়ার ছিল হোল স্কয়ার লিখলাম, এটা আমাদের রাইট অ্যান্সার, ক্লিয়ার। এটা আমাদের রাইট, খুবই ছোট অঙ্ক, সাধারণ অঙ্ক। দেখো
কত নম্বরে আছে এটা? অ্যান্সারটা আছে দেখো অঙ্ক নম্বর 20, অ্যান্সার হচ্ছে সি, -4x h বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। ভেরি গুড, অপশন সি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? একদম সাধারণ সিম্পল একটা অঙ্ক, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে। ওকে, চলো কত হলো? 20 হলো। 21 নাম্বারটা, কি বলেছে দেখো, একুশ নম্বর বলেছে যে f of x equal to log us x and বলেছে g of x equal to e to power x হলে নিচের যে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক বলেছে। ঠিক আছে, নিচের চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক বলেছে দেখো, খুব সমস্যার অঙ্ক। দেখো এর আমার অপশন কি দিয়েছে বলো, দিয়েছে f of x, এর মান দেওয়া আছে একটা, দেখি ওটা যেটা দিয়েছে ওটা হয় কিনা, এর মান বের করে দেখো f of x, তাহলে এটা দেখো সঠিক কিনা, মানে কোনটা সঠিক বলেছে। তাহলে f of x, তাহলে এর মানটা কি করে বের করবো দেখো, বলুন স্যার f of x মানে কত, f of x মানে কত log x, তাহলে log x লিখো f of, আর f of এর ভিতরে এর মান কত বলো, দেখো f of x মানে এটা, তাহলে f of x এর জায়গায় মান বসালাম। আবার দেখুন স্যার আবার f of x, তার মানে কি আবার x এর জায়গায় এটা বসাবো, তাহলে কি হবে দেখো log ebs, এখানে হবে log ebs। ক্লিয়ার? এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, এখান থেকে আমরা আচ্ছা log x, হ্যাঁ ভেরি গুড। এখান থেকে দেখো স্যার আমরা কিছু বলবো না, এটা ইকুয়াল টু কত দিয়েছিল বলো, এটা ইকুয়াল টু দিয়েছিল x হবে, আমাদের বইয়ে বলেছিল এটা ইকুয়াল টু x হওয়ার কথা, কত হওয়ার কথা x, x তো হচ্ছে না, এটা ইকুয়াল টু x না, তার মানে কি এটা ভুল অ্যান্সার, ভুল অপশন। ক্লিয়ার? আমাদের বলেছিল যে কোনটি সঠিক, তার মানে এটা বলেছিল দিস ওয়ান ইকুয়াল টু x হওয়ার কথা, x, এটা ইকুয়াল টু x না, x তো হচ্ছে না, তাহলে এটা ভুল। আচ্ছা সঠিকটা বের করতে বলেছে তাই না, বি নম্বর অপশনটা আমরা চেক করে দিই। বলছে g of x, g of, এটা বলেছে। তারপর বলুন স্যার প্রথমে g of x মানে কত, g of x মানে দেখো g of, হ্যাঁ g of x মানে কত বলো, e to the power x। আবার দেখুন স্যার আবার g of x মানে কি হবে বলো, e to the power x। তো এটা ইকুয়াল টু বলেছিল যে g of x হবে, কি হবে বলো g of x মানে কত, e to the power x, এটা ইকুয়াল টু কি বলেছিল বলো, এটা ইকুয়াল টু হবে g of x মানে হচ্ছে e to the power x, এটা কি e to the power x হলো, হলো না, এটা আমাদের অপশন না। সি নাম্বারটা চেক করুন স্যার, সি নাম্বার বলছে যে f of g of x, f of g of x ইকুয়াল টু হবে g of f of x, এই দুটো ইকুয়াল হবে কিনা এটা সি নাম্বার অপশনে বলেছে, চেক করে দেখি। আচ্ছা f of g of x বলি বলো, এটা চেক করে দেখি f of g of x মানে কত, f of g of x মানে কত, e to the power x। ওকে, তাহলে স্যার f of x মানে আবার বসিয়ে দাও, f of x মানে কত log x এর জায়গায় e to the power x বসাবো, তাহলে কি হবে e base x, x এর সামনে চলে আসবে না স্যার, আমার কত হয় বলো x হবে, কারণ এর মান তো 1, x পেলাম, তাহলে f of g of x কত পেলাম বলো x, ইকুয়াল হচ্ছে কিনা চেক করবো, আর g of f of x বসাও, তাহলে দেখো g of f of x মানে কত বলো এটা, আবার g of x মানে কত বলো e to the power, এটা e to the power x এর কি লিখবো বলো, এটা লিখবো log of, আর আমরা কি জানি বলো e to the power x, log কি মানে কত 1 হয়ে যায়, তার মানে হবে ইকুয়াল টু x, এখানে লিখো ইকুয়াল টু x। তাহলে দেখলাম কি বলো, আমরা দেখলাম যে f of g of x মানে x পেলাম, আবার g of x এর মানও x পেলাম, তার দুটো ইকুয়াল কিনা বলো, দুটো ইকুয়াল তো, তাহলে রাইট অ্যান্সার এটাই। বুঝতে পারলাম কোন অপশনটা সঠিক বলেছিল, আমরা চেক করলাম যে এ নম্বর অপশন এটা ইকুয়াল টু x হওয়ার কথা, x তো হয় না, এটা x না, তার মানে এটা ভুল আছে। বি নম্বর অপশন এটা ইকুয়াল টু কি হয় g of x মানে e to the power x হওয়ার কথা ছিল, হয় না, এটা ভুল অপশন। তিন নম্বর অপশন বলেছে যে f of g of x ইকুয়াল টু g of f of x হবে, এটা ইকুয়াল বলেছে, তাহলে আমরা চেক করে দেখলাম এটার মান পেলাম কত বলো x, এটার মান পেলাম হচ্ছে x, তার মানে এটা রাইট অ্যান্সার ইকুয়াল, তাহলে অপশন সি ইজ দা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো, বুঝতে পারলে। অঙ্ক নাম্বার 21, চলো 22 দেখো, 22
আমরা 22 নাম্বারটা দেখব। fx equal to 22, fx equal to 10x square minus 13x plus 13 বলছে এটা হলে এবং fx equal to 16 হলে সমীকরণটির সমাধান কত হবে? পরিষ্কার ভাষা যে this one দিয়েছে এবং বলেছে fx equal to 16, বলছে এটা হলে এবং fx equal to এবং আছে এবং fx equal to 16 হলে, বলছে এটা ইকুয়াল টু এটা হলে এবং fx equal to 16 হলে এই সমীকরণটির সমাধান বের করতে বলছে। সমাধান মানে কি? x এর মান বের করতে বলছে। পরিষ্কার কথা, দেখো স্যার fx এর মান কত দেওয়া আছে? স্যার fx equal to 16 দেওয়া আছে না, বসিয়ে দাও যে 16 equal to 10x square minus 13x plus 13। ওকে, এই দুই দিক দিয়ে সমাধান করো, 16টা ওদিকে নিয়ে যাও, তাহলে হবে দেখো 10x square minus 13x plus 13 minus 16। ক্লিয়ার? দেখো কি হবে, দেখো 10x square minus 13x minus 3 equal to 0। মিডিল টার্ম করবো, 3 আর 10 3 10 30, মিনিমাম করলে কত হয় দেখো 10x square minus 15x আর 3 10 30 30 কে হলে 15 2 30 হয়, 15 minus 2, 15 minus 2 করলে 13 হয় তো, তাহলে প্লাস 2x। ক্লিয়ার? দেখো -15 প্লাস 2 করলে -13x হয়, দেখো -15 প্লাস 2 কি হবে -13x, মিলে গেল। এখান থেকে কি হবে 5x কমন নাও, কি পড়ে থাকে বলো 2x minus 3 হচ্ছে 15 প্লাস 1 কমন নাও, কি হবে দেখো 2x মানে 3 equal to 0 আর হবে 5x plus 1 equal to 0। তার কথা বললাম দেখো, এখান থেকে 2x এখানে লেখো, এখান থেকে বললাম 2x লেখো, দেখো 2x minus 3 equal to 0, তো 2x equal to 3, x equal to 3/2। আবার দেখো তো 5x plus 1 equal to 0, 5x equal to -1, x equal to -1/, x এর মান পেলাম একটা 3/2 আর একটা পেলাম -1/5। তাহলে x equal to কত পেলাম বলো, অ্যাকচুয়ালি x equal to পেলাম নির্ণয় সমাধান কত 3/2 আর -1/5। অপশনে কি আছে তোমাদের দেখে নাও একবার, এই অপশনে আছে দেখে নাও 22 নম্বর অঙ্ক, অপশনে আছে দেখো 3/2 আর হচ্ছে -1/5। ক্লিয়ার হলো? বুঝতে পারলে সবাই? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে, এবার 22 নম্বর অঙ্কটা দেখো, সরি 22 হয়ে গেল, 23 নম্বর অঙ্কটা, এটা ক্লিয়ার সবার? ওকে, ওকে আচ্ছা 23 নাম্বার অঙ্কটা দেখো, এখানে আমাদের বক্স এক্স কাজে লেগেছে। তাহলে আজকে আমাদের এটা 23 অঙ্কটা করার আগে বক্স এক্স ব্যাপারটা আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে? আমাদের বক্স এক্সটা বুঝতে হবে, বক্স এক্স বুঝলে মানে অঙ্কটা সহজে করতে পারবো। তাই আমরা আগে বক্স এক্সটা বুঝবো, ঠিক আছে? এই 23 অঙ্কটা করার আগে আমাদের বক্স এক্স বুঝতে হবে, এই বক্স এক্সটা আমরা বুঝবো, তারপর অঙ্কটা আমি করে দেবো, ঠিক আছে? ওকে, দেখো বক্স এক্স, এই বক্স এক্স মানে কি, এই বক্স এক্স এর মান কি হয়, এই বক্স এক্স থাকলে আমরা যেন সহজে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তার মানে আমরা আজকে শিখবো বক্স এক্স। দেখো বক্স এক্স বক্স এক্স মানে কি, বক্স এক্স মানে এটাকে ডিনোট করা হয়, দেখো এই বক্স চিহ্ন দিয়ে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা এক্স থাকবে, এর মান কত। ওকে, এটা কিভাবে আমরা এর মানটা ক্যালকুলেশন করব, ভালো করে শুনতে হবে। এই বক্স এক্স এর মান কি করে ক্যালকুলেশন করব, দেখো এই যখন এই এক্স এর মধ্যে কোনো ক্যালকুলেশনের মধ্যে বক্স এক্স থাকবে, মাথায় রাখতে হবে এই বক্স এক্স এর মানটা আমাদের কি হয় বলতো, আমরা পূর্ণ সংখ্যার দিকে যাই, অর্থাৎ বিলংস টু জেড হয়। এই বক্স এক্স এর মধ্যে এক্স থাকে বা কোনো মান থাকে, সেটা কি হবে, সেটা বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা মান হয়। লাইক এক্সাম্পল দিয়ে বোঝাই, এই এক্স এর মান যদি আমি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ নিয়ে নিই, এই বক্স এক্স এর মধ্যে যদি ভগ্নাংশ একটা মান থাকে, অর্থাৎ ফ্র্যাকশন থাকে, পয়েন্টে কোনো একটা মান থাকে, তাহলে সে মানটা কি হয় বলতো, জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানে আমরা কনভার্ট করবো, ঠিক আছে? এটা হচ্ছে বক্স এক্স এর রুলস আর নিয়ম। তাহলে কিভাবে করবো স্যার, কখন কি করবো স্যার, দেখো দেখো আমি বললাম যে এই বক্স এক্স এর মধ্যে যদি একটা সংখ্যার নাম্বার আছে, আমি বললাম যে 2.3, তাহলে এই 2.3 যখন বক্সে থাকে, এটা ইকুয়াল টু লিখতে পারি, দেখো এটা ইকুয়াল লিখতে পারি, দেখো যেহেতু পয়েন্টই আছে তাহলে আমার কি এটা পূর্ণ সংখ্যা লিখতে হবে, সবসময় লিখবো কি আগেরটা। আচ্ছা 2.3 এর আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো, 2.3 আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো, নিশ্চয়ই 2 আছে না,
তাহলে এটা হচ্ছে এটা ইকুয়াল টু লিখতে পারি কত 2। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা যখন বক্স এক্স এর মধ্যে পয়েন্টে যখন একটা মান থাকবে তখন কি করবো বলতো, এর ঠিক আগের অর্থাৎ 2.3 একটু আগে পূর্ণ সংখ্যা কি আছে 2 আছে না, তাই এটা লিখবো এটা ইকুয়াল টু 2। ক্লিয়ার হয়ে গেল? আমি একটা এক্সাম্পল নিয়ে আমি বললাম কি বক্স এক্স এর মধ্যে লিখলাম আমি 5.8। তাহলে কি লিখবো দেখো, এর আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো 5 আছে না, তাহলে লিখবো 5। ক্লিয়ার কথা? পরিষ্কার বুঝতে পারলে? বক্স এক্স এর মধ্যে যদি কোনো পয়েন্টে থাকে কোনো সংখ্যা এবং পজিটিভ আছে, মাথায় রাখবে কি আছে বলো পজিটিভ আছে, কি আছে পজিটিভ আছে, তাহলে কি লিখবো বলো এর ঠিক আগের পূর্ণ সংখ্যাটা লিখবো, তার কথা বলো 5 হবে। ক্লিয়ার? বোঝা গেল এটা? আচ্ছা এবার দেখো যদি এরকম থাকে যে, শোনো ভালো করে, বক্স এক্স এর মধ্যে নেগেটিভে আছে অর্থাৎ এটা বক্স এক্স, আমি বললাম নেগেটিভে কোনো একটা মান আছে, আমি বললাম কি দেখো তো -3.6 আছে। যেহেতু নেগেটিভ আছে তাহলে কি করবো বলো, সবসময় যদি পজিটিভ থাকে তাহলে এর ঠিক আগের ঘরটা দেবো 2 বা 5 এটা দেবো, ঠিক আছে আগেরটা। আর নেগেটিভ থাকলে পরেরটা দেবো, কোথায় বলো -4 নিয়ে নেবো। ক্লিয়ার? কি নেবো বলো -3.6 থেকে -4 নিয়ে নেবো, মাইনাস থাকলে পরেরটা নেবো। যেমন এক্সাম্পল দিই আমি, বলো বক্স এক্স এর মধ্যে আছে -2.1, তাহলে কত নেবো বলো, যেহেতু মাইনাস আছে কি নেবো বলো -3 নিয়ে নেবো। বোঝা গেল আমার কথা? পরিষ্কার বোঝা গেল? তাহলে বক্স এক্স এটা ইম্পর্টেন্ট একটা ফাংশন, যেখানে এর মানটা কিভাবে ডিনোট করা বলা হয়, বলছি এর মানটা যদি পজিটিভ হয়, পজিটিভ হলে কি থাকে 5.8 পজিটিভ, তাহলে এটা 5টা নেবো, 2.3 পজিটিভ তাহলে 2টা নেবো। ওকে, যদি নেগেটিভ হয়ে থাকে দেখো -3.6 তাহলে কি নেবো বলো, এটা 4 নিয়ে নেবো, -2.1 তাহলে -3 নিয়ে নেবো। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? এই দুটো ভাবে মাথায় রাখলে বক্স এক্সের যে কোনো অঙ্ক আমরা একদম চুটকি করে উড়ে দিতে পারবো। আশা করি ভালো লাগলো, ঠিক আছে? এবার দেখো, ক্লিয়ার সবার? বক্স এক্সটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা কি করবো বলো তো, এবার আমরা অঙ্ক করব যে, এবার আমরা 23 নাম্বার অঙ্কটা করবো যেখানে বক্স এক্স কাজে লাগবে। আচ্ছা দেখো বলছে 23, দেখো বলছে যে fx ইকুয়াল টু 4 box x -3 mod x। এটা হলে বলছে fx এর মান এটা দেওয়া আছে, তাহলে কার মান বের করতে বলেছে বলো, বলে কার মান বের করতে দেখো বলছে f অফ 3.4 3.5 প্লাস f অফ -3.5 এর মান বের করতে বলেছে। ক্লিয়ার? দেখো তাহলে আমাদের x এর জায়গায় কি হবে, একবার 3.5 বের হবে, একবার -3.5 বসাবো, বসিয়ে দাও। শোনো ভালো করে, কি হবে দেখো f অফ 3.5 x এর 3.5 বসালাম, এখানে বসিয়ে দাও, 4 ইনটু কি হবে এটা বলো, বক্সের মধ্যে হবে 3.5। ক্লিয়ার? মানে 3 ইনটু মড 3.5। ক্লিয়ার? তাহলে x এর জায়গায় আমরা 3.5 বসিয়ে দিয়েছি, আমরা গুণ করে দাও বলো 4 ইনটু, বলো তো একটু বক্সেস বুঝালাম, এর মানটা কত বসাবো বলো, যেহেতু পজিটিভ তাহলে এখানে 3 নিয়ে নেবো, একটু বক্সেস বুঝলাম তো, যেহেতু পজিটিভ তাহলে 3 নিয়ে নেবো, -3 ইনটু এটা। আচ্ছা এটা কি বলো, মডটা 3.5 গুণ করলে কোথায় বলো 10.5 হবে, এটা গুণ করবে তোমরা। আচ্ছা তাহলে দেখো 12 -10.5 তাহলে কত হবে বলো, এটা 1.5। ক্লিয়ার হলো? তাহলে f অফ 3.5 কত পেলাম বলো, পেলাম 1.5। আসলে ক্লিয়ার? এবার কি বের করবো বলো, f অফ -3.5 বলো কি হবে স্যার, কি হবে দেখো 4 mod x, তাহলে 4 মডের মধ্যে হবে -3.5, এটা বক্স ছিল। ক্লিয়ার? তার সময় -3 ইন্টু মড কত হবে -3.5। ওকে, এবার দেখো স্যার কি হবে, এটা কত ধরো 4 ইন্টু এটা কত ধরবো বলো তো, এটা ধরবো -4। আমি একটু বললাম না স্যার মাইনাস থাকলে পরেরটা ধরবো -4 ধরবো, এটা ধরবো কত -4 মাইনাস, এটা কি হবে স্যার 3 ইন্টু মড আছে ওই জন্য কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে। তো মড থাকলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, তাহলে কত হবে দেখো -16 মাইনাস এটা হবে 10.5, তাহলে কত অ্যাড করলে -26.5। তাহলে আমরা f অফ -3.5 এর কত পেলাম বলো 26.5, আর এটা পেলাম এটা। এবার এই দুটোকে কি হচ্ছে যোগ করতে বলেছে, দেখো যোগ করতে বলেছে, তাহলে যোগ করো। therefore দেখো f অফ 3.5 প্লাস f অফ -3.5 যোগ করে নাও, কত হয় দেখো, এরপর কত পেয়েছে বলো 1.5 প্লাস মাইনাস আছে, মাইনাস থেকে মাইনাস দিয়ে দেবো 26.5, তাহলে কত হবে স্যার, এটা বিয়োগ করলে হবে -25।
-25 অ্যান্সার আছে, দেখো -25 অ্যান্সার আছে কিনা দেখে নাও একবার। 23 নম্বর অঙ্ক, -25 অপশন সি। আশা করি ক্লিয়ার সবার, সবাই বুঝতে পেরেছো? কার কোনো কোশ্চেন আছে? একদম খুব সহজ, খুবই সহজ। আশা করি তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পারলে, তোমাদের ভালো লেগেছে। দেখো তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, সত্যি তোমাদের সমস্ত ভিডিও দিতে আমার সত্যি কষ্ট হলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? সামনে তোমাদের পরীক্ষা, আমি চাইছি সিলেবাস শেষ করতে, ঠিক আছে? আমার সঙ্গে থেকো, যারা আমার ভিডিও দেখো না, আমার চ্যানেলে গিয়ে দেখবো প্রায় অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, অনেক চ্যাপ্টার ভিডিও দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমি দেওয়ার চেষ্টা করি সব ধীরে ধীরে, ঠিক আছে? তো যারা আমার চ্যানেল নতুন, প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও, পরের ভিডিওটা সহজে পেয়ে যাবে, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, ভালো লাগলে একটা কমেন্ট করবে, একটা লাইক করবে, আর প্লিজ আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? প্লিজ একবার শেয়ার করে, তোমাদের ভালো যদি লেগে থাকে স্ট্যাটাসে শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের এই ভালোবাসাতেই, তোমাদের স্ট্যাটাসে শেয়ার করলে দেখবে আমি আরো ভিডিও করার জন্য উৎসাহিত হয়ে যাবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাক। ওকে, টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।